সে হচ্ছে বিজ্ঞান। তোমার পূর্ণমান দেওয়া থাকবে হচ্ছে টোটাল 100, সময় থাকবে তোমাদের হাতে 3 ঘন্টা। যোগ করলে হবে কত হবে 20, আর 20 নাম্বার মৌল হচ্ছে আমাদের ক্যালসিয়াম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত। আমাদের 2024 সালের যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে তোমাদের নমুনা প্রশ্ন এবং উত্তর যে এনসিটিপি 11 সেপ্টেম্বর বুধবার তোমাদের প্রকাশ করেছে, সেই নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা এই নমুনা প্রশ্নটা দেখলে এবং পড়লে বুঝতে পারবা যে তোমাদের কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। চলো বিস্তারিত জেনে নেই। শ্রেণী নবম এবং বিষয় হচ্ছে বিজ্ঞান। তোমার পূর্ণমান দেওয়া থাকবে হচ্ছে টোটাল 100, সময় থাকবে তোমাদের হাতে 3 ঘন্টা এবং তোমাদের 4টা বিভাগ থাকবে। 4টা বিভাগের যে ক বিভাগে থাকবে হচ্ছে 90টি প্রশ্ন, মানে পূর্ণমান থাকবে হচ্ছে তোমার 25, মানে তোমার 15টা থাকবে হচ্ছে যে সঠিক উত্তর, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 15টা, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, এবং এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে টোটাল 10টা, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। এই টোটাল হচ্ছে 25 মার্ক থাকবে হচ্ছে তোমাদের ক বিভাগে। তো প্রথমেই আমরা এই যে 15টা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, এই নমুনাটা আমরা দেখে নিই এবং প্রশ্নটা দেখার সাথে সাথে আমরা উত্তরগুলাও একটু শিখে নিব, যেটা আমাদের অনেকটা হেল্পফুল হবে। দেখো, 1 নাম্বারটা বলছে কোন দেশের বেতন হার বেশি। কোন দেশের বেতন হার বেশি তোমরা জানো। বেতনের সংজ্ঞাটা যদি দিতে যাও তাহলে তোমরা জানো যে কঠিন তরল বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে হচ্ছে আমাদের কি বেতন। আর বেতন হারটা সাধারণত নির্ভর করা হচ্ছে তোমাদের আণবিক ভরের উপর। সেক্ষেত্রে দেখো এখানে ক নাম্বারে অ্যামোনিয়া দেওয়া আছে, খ নাম্বার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, এবং গ নাম্বার দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, এবং ঘ দেওয়া আছে মিথেন। তো এখানে 4টা অপশনের মধ্যে দেখবা যে এই মিথেনের তোমার হচ্ছে আণবিক ভর কম। সেক্ষেত্রে যার আণবিক ভর কম তার বেতন হার বেশি, সেক্ষেত্রে আমাদের এই মিথেন হবে আনসার, মানে একের ঘ নাম্বার আনসার। এরপরে 2 নাম্বারে যদি বলি আমরা যে কোন দ্রবণে লিকুইড অদ্রবণীয়, সেটা হবে পানি। তো 1:2 3 নাম্বারের দিকে তাকালে দেখো 1:2 2:2 2p6 3:2 3p6 এবং 4:2 টোটাল ইলেকট্রন, মানে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে যে এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের, এইটা বলছে তোমাকে। তো এই এখানে আমরা চেনার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ইলেকট্রন গুলা গুনে নিব। এখানে এই 1:2 2 2 তারপরে 6 টোটাল যোগ করলে হবে কত হবে 20, আর 20 নাম্বার মৌল হচ্ছে আমাদের ক্যালসিয়াম, যে ক নাম্বার ক্যালসিয়াম উত্তর। এরপরে 4 প্রোটনের চার্জ ও ভর কোনটি। তো প্রোটনের চার্জ হচ্ছে দেখো এখানে খ নাম্বার উত্তর হবে। প্রোটনের চার্জ হচ্ছে এই যে +1.602 গুণন 10 to the inverse 19 কুলম, এবং ভর হচ্ছে 1.673 গুণন 10 to the inverse 31 কিলোগ্রাম। দেখো 5 নাম্বারটা যদি তুমি বলতে যাও তাহলে দেওয়া আছে দেখো পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কোনটি যুক্ত হয়, সেটা হচ্ছে গ নাম্বার আলফা অ্যামিনো গ্রুপ। এরপর 6 নাম্বার বলছে কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না, সেটা হচ্ছে নিশাদল। তোমরা জানো নিশাদলকে তাপ দিলে, নিশাদল একটি কঠিন পদার্থ, একে তাপ দিলে সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, কারণ এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু। এরপরে 7 নম্বরে যদি তাকাও তাহলে দেওয়া আছে পর্যায় সারণীতে বোরনের অবস্থান কোনটি। বোরনের অবস্থান হবে পর্যায় 2 এবং গ্রুপ 13-তে। 8 নম্বরে কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল। তোমরা জানো যে মৌলিক বল হচ্ছে এ পর্যন্ত 4টি, সেটার সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, তার মানে ক নাম্বার আনসার। এরপর নিচের কোন গতিশক্তি অর্জন করবে হচ্ছে নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন দৌড়বি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে 625। কারণ তুমি গতিশক্তির কথা বলছে, তাহলে গতিশক্তির সূত্র জানা হচ্ছে হাফ mv স্কয়ার। এই সূত্র বসে বি এর মানটা দেওয়া আছে বেগের মান, এবং এম এর মানটা দেওয়া আছে 50 কেজি। তো তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে আনসার আসবে 625। এরপরে 10 নম্বরে তোমরা যদি চাও তাহলে দেখো 293 কেলভিন তাপমাত্রায় 10 মিটার ধাতব দণ্ডের উত্তপ্ত করলে কি হয় 303 কেলভিন তাপমাত্রা নিলে দণ্ড দৈর্ঘ্য কত হবে, সেটা উত্তর হবে 10.01 গ নাম্বারটা। এরপরে 11 নাম্বার রয়েছে কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি, সেটা উত্তর হবে খ সিলিকন। 12 নম্বরে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহজে কি করবে,
দেখো তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগ কি করবে, সেটা হচ্ছে অর্ধেক হবে। 13 নম্বর বলছে ব্রোঞ্জ সংকর ধাতুতে নিচের কোন ধাতুর উপস্থিত থাকে। তো ব্রোঞ্জ তৈরি করতে আমরা জানি যে ব্রোঞ্জ জিনিসটা হচ্ছে কপার এবং টিনের যে গলানোর পরে যে কঠিন অবস্থা, সেটাই হচ্ছে আসলে ব্রোঞ্জ। তো ব্রোঞ্জ তৈরিতে আমাদের ব্যবহৃত হচ্ছে কপার এবং টিন। তো উত্তর হবে আমাদের ক নাম্বার, কপার এবং স্ট্যানাম। স্ট্যানাম হচ্ছে আসলে টিনের ল্যাটিন নাম। তো 14 নম্বর বলছে বংশগতিবিদ্যার গবেষণায় মেন্ডেলের মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ হলো, 1 নম্বর হচ্ছে এটি বহু বর্ষজীবী উদ্ভিদ, 2 নম্বর হচ্ছে এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে, 3 নম্বর হচ্ছে নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে। তো এখানে আনসার হচ্ছে 2 এবং 3, 2-3 আনসার। এরপরে 15 নম্বর ডিএনএ হলো জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এবং 2 নম্বর হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক, এবং 3 নম্বর হচ্ছে ভাইরাসের বংশগত বস্তু বহন করে। তো এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে 1 এবং 2। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল যে 15টা তোমাদের যে নির্বাচনী প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এক কথায় প্রকাশ এটার জেনে নিব, প্রশ্নগুলো জেনে নিব এবং উত্তরগুলো জেনে নিব। দেখো, কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায়। এটা তোমার 16 নম্বর প্রশ্ন বলছে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায়। এটা উত্তর হবে ঊর্ধ্বপাতিত ভাবে। উত্তর কি হবে? ঊর্ধ্বপাতন ভাবে। আচ্ছা, 17 নম্বর বলছে বংশগতির মৌলিক একক কি। বংশগতির মৌলিক একক হচ্ছে ডিএনএ। 18 নম্বর বলছে যে সকল ভাইরাস ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে। ডিএনএ যেহেতু অনুপস্থিত, সেহেতু এখানে উপস্থিত থাকবে হচ্ছে আরএনএ। তো 18 নম্বর কমপ্লিট হয়ে গেল। এখন 19 নম্বরে দেখো যে কাঁথা পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে। তোমরা জানো নিউটনের 3টা সূত্র আছে, একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এখানে নিউটনের যে কাঁথা পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে প্রথম সূত্র। এবং 20 নাম্বারটা হচ্ছে সালফেট যৌগমূলক SO4 2- অ্যালজিগিনি কত, অ্যালজিগিনি হচ্ছে 2। 21 নম্বর পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়। পদার্থের কোন অবস্থায় নিঃসরণ জিনিসটা হচ্ছে যে উচ্চ ঘনত্ব থেকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে নিঃসরণ। এটা সাধারণত আসলে গ্যাসীয় অবস্থায় হয়, কঠিন তরল হবে না, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় থেকে। 22 নাম্বার প্রধান শক্তি স্তর N এর মান 3 হলে উপশক্তি স্তর L এর সর্বোচ্চ মান কত। তবে হচ্ছে প্রধান শক্তি স্তর N এর মান 3 হয়, উপশক্তি স্তর L এর মান সর্বোচ্চ কত হবে, এটা হচ্ছে 2। কত হবে? 2 হবে আনসার। 23 নাম্বারটা যদি দেখি যে লোহার একটি আকরিকের নাম কি। লোহার একটি আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। লোহার একটি আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। এরপরে 24 নাম্বারটার দিকে যদি তাকাও, তাহলে দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত, 27 ডিগ্রি সেলসিয়াস হবে। 25 নম্বরে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখো। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F সমান ma। কি F সমান হচ্ছে, তুমি লিখতে পারো দ্বিতীয় সূত্রের ma। এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আশা করি তোমরা যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো খ বিভাগের দিকে যদি আমরা যাই, যে খ বিভাগে কি দেওয়া আছে। দেখো খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেখানে পূর্ণমান থাকবে 20, 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হবে আমার 2 করে, তাহলে 10 দোকানে 20 হয়। তো এখানে দেখো 1 2 3 4 5, এখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো টোটাল তোমার 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যার মান হচ্ছে তোমার 2 করে 20 মার্ক। এরপরে আমরা যদি গ বিভাগের দিকে তাকাই, কি দেওয়া আছে দেখো তো। যদি আমরা ঘ বিভাগের দিকে তাকাই, কি দেওয়া আছে যে গ বিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন, যেখানে তোমার দৃশ্য থাকবে না, তার মানে কি উদ্দীপক থাকবে না। তো এই দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে হচ্ছে 5টা, দিতে হবে তোমাকে 3টা, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, তাহলে কত হলো 3 5 15। তার মানে তোমাকে দৃশ্যপটবিহীন 5টা প্রশ্ন থাকবে, এর ভিতরে তোমাকে দিতে হবে মাত্র 3টা, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5, তার মানে 3 5 15 মার্ক পাবা। এখানে 5টার ভিতরে 3টা আনসার করতে হবে। এরপরে ঘ বিভাগের যদি দিকে তাকায়, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর থাকবে, তখন উদ্দীপক দেওয়া থাকবে, রচনামূলক প্রশ্ন